আজকে আমার গীতা পাঠের যে যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো 37। মানে গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 37 নম্বর শ্লোক শুরু করতে চলছি। প্রথমে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে সেকেন্ড অধ্যায়ের গীতা পাঠের সাংখ্যযোগের 37 নম্বর শ্লোক শুরু করছি। হতো বা পপ্সোষি স্বয়ং স্বগং জিত্বাবা ভুক্ষ্যসে মহিম তস্মাদুত্থিতস্ত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হত মানে নিহত হলে, বা মানে অথবা, প্রাপ্স্যসি মানে লাভ করবে, স্বর্গম মানে স্বর্গ, জিত্তা মানে জয়লাভ করলে, বা মানে অথবা, ভোক্ষ্যসে মানে ভোগ করবে, মহিম মানে পৃথিবী, তস্মাৎ মানে অতএব, উত্তিষ্ঠ মানে উত্তীর্ণ হও, কৌন্তেয় মানে হে কুন্তিপুত্র, যুদ্ধায় মানে যুদ্ধের জন্য, কৃত মানে দৃঢ় সংকল্প, নিশ্চয় মানে নিশ্চিত হয়ে। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত না হতো, তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উত্তীর্ণ হতেন। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 37 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।